দুনিয়াতে ধোঁকা খেতে পারে। হ্যাঁ, পার্থিব সাহায্যের আশায় যে আমাকে সাহায্য করার অনেক লোক রয়েছে, কিন্তু আখিরাতে কেউ কারো সাহায্য করতে পারবে না, কেউ কারো সাহায্য করতে পারবে না। একে অপরকে দেখে পালাবে শুধু। নিজের ভাই, নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী, সবাই আমার নিজের ছেলে, নিজের মেয়ে সব পাওয়াতে দেখলেই পালাতে শুরু করবে। উপায় নেই, নাফসি নাফসি নাফসি, এই দৃশ্য থাকবে। আমার কি হবে, আমার কি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন রসুলগণের এবং রসুলগণের অনুসারী যারা সত্যি অনুসারী মুমিন তাদের। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা রুমে আয়াত নম্বর 47, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহ বলছি আমার উপর ওয়াজিব। হাক্কান এই ওয়াজিবান, আমার উপর মুমিনদের হক ওয়াজিব হক যে আমি কি করব, মুমিনদের সাহায্য করব। মুমিনদের আল্লাহ সাহায্য করবেন, এখানে আল্লাহ বললেন। মহান আল্লাহ সূরা সাফফাতের 171 থেকে 73 নম্বরে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন। আমি আমার রাসূল বান্দাগণের, লিইবাদিনাল মুরসালিন রাসূল বান্দাগণ, আমার ওই সব বান্দা যাদেরকে রাসূল করে প্রেরণ করেছি, নবী করে প্রেরণ করেছি, তাদের জন্য আমার কথা অগ্রিম প্রমিস, আমার কথা রয়েছে। সাবাকাত কালিমাতুনা আগেই বলে ফেলেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। সাবাকাত কালিমাতুনা আগেই বলেছেন, নবী রাসূল প্রেরণ করার আগেই বলে ফেলেছি। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? কি ইন্নাহুম লাহুমুল মানসুরুন, নিশ্চয়ই তারা সাহায্য প্রাপ্ত হবেই হবে। ইন্নাহুম লাহুমুল মানসুরুন, তারা সাহায্য প্রাপ্ত হবেই হবে নিঃসন্দেহে। তবে সাহায্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণের, আর রাসূলগণের সাহায্য হওয়া মানে রাসূলগণের সত্য অনুসারী যারা তাদের সাহায্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সেই সত্তার নাম যে সত্তা আরসালা রাসূলাহু, রাসূলকে প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিল হুদা হিদায়াত নিয়ে, সঠিক পথের দিশা নিয়ে, সঠিক পথের দিশা দেওয়ার জন্য এসেছিলেন দিশেহারা মানুষকে। ওয়া দীনিল হক, আর সত্য বিধান, আসমানি বিধান নিয়ে এসেছিলেন। দীনিল হক, সত্য দিন নিয়ে, হক দিন নিয়ে। কি জন্য আল্লাহ রাসূল প্রেরণ করেছিলেন? মার খাবে এই জন্য? সারা কাল মার খেতেই থাকবে, গোলামি করতেই থাকবে না। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যত দিন বাতিল ধর্ম রয়েছে, যত মতবাদ রয়েছে, সমস্তগুলির ওপর এই দ্বীনে হককে জয় করে দেওয়ার জন্য। দ্বীনে হক আল্লাহ বলেছেন লিইয়ুযহিরাহু, সেই সত্য দ্বীনকে, সত্য জীবন বিধানকে জয় করে দেওয়ার জন্য। তাহলে যদি আল কোরআন জয়ী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি জয়ী হয়, দ্বীন ইসলাম জয়ী হয়, তো মুসলিমরা জয়ী হবে না? মুসলিম মার খাবে আর কোরআন সম্মানিত হবে কোত্থেকে? মুসলিমদের হাতেই, মুমিনদের হাতেই তো কোরআন সম্মানিত হবে, শক্তিশালী হবে কোরআনের বিধান। তাহলে যখন ইসলামকে আল্লাহ জয়ী করবেন, দ্বীনে হককে জয়ী করবেন, তো দ্বীনে হককে যারা অনুসারী খাঁটি মুমিন তাদেরকে আল্লাহ জয়ী করবেন আলা দ্বীনে কুল, সমস্ত মতবাদের অনুসারী বাতিল পন্থীদের উপর। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা বরদাস্ত করতে পারে না, মুশরিক চাই না। আজকে দেখুন সারা পৃথিবীতে দুটি ছাউনি রয়েছে, দুটি ক্যাম্প রয়েছে, একটি ইমানি ক্যাম্প, একটি হচ্ছে কুফরি ক্যাম্প। যখনই কোন মুসলিমদের সমস্যা, তখন কুফরি শক্তিগুলি সব এক হয়ে যাচ্ছে। কেউ নিজের ফেসকে সামনে নিয়ে চলে আসছে আর স্পষ্ট তার কুফরি এবং ইসলামের শত্রুতা জাহির হয়ে যাচ্ছে, ইসলামের বিরুদ্ধে তার উক্তি শুরু হয়ে যাচ্ছে। আর কেউ কেউ লুকিয়ে পিছনে আছে, আল কুফরু মিল্লাহ ওয়াহিদা, হিজবুল্লাহ ওয়া হিজবুশ শায়তান। আল্লাহ কোরআনে বিভিন্ন ভাষায় তাদের কথা উল্লেখ করেছেন, আহলে ঈমান আর আহলে কুফর। তো লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এজন্য মুশরিক কষ্ট পায়,
মুমিন যদি সুখী হয় যে কোনো দিক দিয়ে, তো মুশরিক কষ্ট পায়। আমি দেখেছি বাস্তবে এরকম জীবনে। বিদেশে আসছি, তখন কাফের অফিসার জিজ্ঞেস করছে কি কাজে যাবেন আপনি? যাবো এরকম কাজে। কাজটা যখন তাকে ভালো লাগলো, তখন মনে হচ্ছে যে চেহারাটা কালো দিয়ে গেল। মুসলমান এরকম সুযোগ পায় কি করে? মুসলমান কি করে সুযোগ পায়? জি, বাস্তব সত্য কথা বলছি। প্রফেশন শুনে, পেশা শুনে, আর সুযোগ সুবিধা শুনে কাফের চেহারা কালো হয়ে যায়। তাহলে মুসলিমের ঘরে একটি পয়সা ঢুকলেও ওয়ালাউকারী মুশরিক কাফের কি কষ্ট হয়? এটি কাফের ফিতরাত। তাহলে সামান্য একটা পয়সা যদি মুসলিমের ঘরে ঢুকে তাতেই যদি কষ্ট হয়, তাহলে মুসলিম যদি নিরাপত্তায় থাকে তাহলে কত কষ্ট হচ্ছে, মুসলিম যদি আরামে সুখে থাকে তাহলে কত কষ্ট, মুসলিম যদি পারিবারিক দিক দিয়ে সুখে থাকে তাহলে কত কষ্ট, মুসলিম দেশে যদি স্থিতিশীলতা থাকে তাহলে কাফেরকে কত কষ্ট লাগে, মুসলিমদের যদি ঋণ মুক্ত হয়ে যায় তাহলে কাফেরকে কত কষ্ট লাগে, মুসলিম দেশ যদি তাদের দ্বারস্থ না হয়, তাদের দেশ থেকে কিছু আমদানি না করার প্রয়োজন মনে করে, তাহলে কাফেরকে কত কষ্ট হইতে পারে। বুঝতে শিখুন। কোরআনের সত্যকে উদ্ঘাটন করে দেওয়া হয়েছে, তুলে ধরা হয়েছে সত্য, কাফেরদের অন্তঃকরণ বর্ণনা করে দেওয়া হয়েছে। তো মহান আল্লাহ বলছেন ইন্নাহুম লাহুমুল মানসুরুন, রাসূলগণ সাহায্য প্রাপ্ত হবেন। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আর আমার সৈনিকরা জয়ী হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন জুনদানা, আমার সৈনিক। বলেন মুসলিমদের সেনাবাহিনী, মুসলিম দেশের সেনাবাহিনী কথা বলেননি, এই কথা বলেননি আল্লাহ রাব্বুল আলামিন। বলেছেন ওয়াইন্না জুনদানা, আমার সেনাবাহিনী। আল্লাহ রাব্বুল আমার সেনাবাহিনী বলে আখ্যায়িত করেছেন যারা দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছে, তাওহীদের খেদমত যারা করে, যারা শিরকের বিরুদ্ধে যারা সোচ্চার, যারা বিদআতের বিরুদ্ধে সোচ্চার, যারা সুন্নাতকে প্রতিষ্ঠা করতে চায় জীবনের সার্বিক ক্ষেত্রে, ইবাদত বন্দেগী মসজিদ থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে, তাদেরকে আল্লাহ জুনদানা বলেছেন। সুতরাং আপনি যদি দ্বীনের খেদমতে থাকেন, তাওহীদের খেদমতে থাকেন, তো আপনার ঈমানকে মজবুত করে নেন যে আপনি আল্লাহ সেনা, আল্লাহর সৈনিক আপনি। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আর আমার সেনাবাহিনী জয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, সূরা সাফফাত। তিরমিজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের একটি হাদিস এখানে স্মরণে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক মানসুরা। কোরআন আল্লাহ বলেছেন মানসুরুন, বলেছেন না? এই মানসুরুন তেলাওয়াত করে তাফসীর করতে গিয়ে আমার ওই হাদিসটি মনে পড়লো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার উম্মতের একটি দল, তায়ফাতুন মিন উম্মতি, তাহলে বোঝা গেল আমার উম্মতের সমস্ত দল দ্বীনের খেদমত করে শির উঁচু করে থাকবে না, হক কথা বলবে না, হককে গোপন করবে ব্যক্তি স্বার্থে, পার্লামেন্টে যাওয়ার জন্য, হককে গোপন করবে সংখ্যা বাড়ানোর জন্য, হককে গোপন করবে আর্থিক লোভের কারণে, হককে গোপন করবে মান সম্মান নিজের পজিশন বাড়ানোর জন্য, হককে গোপন করবে দুনিয়ার বহু স্বার্থের কারণে। আজকে মুসলিম সমাজে যেসব দল উপদল রয়েছে তাদের চিত্র এর বাইরে যাবে না, এবং তাদের অবস্থা এমনই যে তারা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্রীয় ব্যক্তিত্ব থেকে, তাদের কেন্দ্রীয় ব্যক্তিত্ব সেখান থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় আরেকজনকে করে দিয়ে দিয়েছে, এবং আরেকজনকে কেন্দ্রীয় ব্যক্তি হিসেবে তারা মেনে নিয়েছে। এই কথাটি মনে রাখবেন, কেন্দ্রীয় ব্যক্তিত্ব আমাদের কি, এই পয়েন্টে যদি আমরা সঠিক হয়ে যাই তাহলে মুমিন এক হতে পারবে সারা বিশ্ব। আর যদি কেন্দ্রীয় ব্যক্তিত্ব আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা কোনো সময় এক হতে পারবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা সেনাবাহিনী কি করে হবো? আমরা নিজেরাই বিক্ষিপ্ত, একে অপরের বিরুদ্ধে আমরা বিষোদ্গার করবো, এক অপরের ক্ষতি হোক তাতে খুশি, হ্যাঁ ভালো হয়েছে, ওদেরকে এই করা হয়েছে, ওদেরকে এই করা হয়েছে, তোরা এই হয়েছে, আমরা ঠিক আছি। এ হচ্ছে মুসলিম দল উপদলগুলির অবস্থা। কারণ কেন্দ্রীয় ব্যক্তিত্ব তাদের আলাদা আলাদা হয়ে গেছে, একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব নেই। অথচ ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রীয় ব্যক্তিত্ব মাত্র একজনকে আল্লাহ পাঠিয়েছেন,
আর যার কাছে রিসালাত দান করেছেন, যার কাছে আল কোরআন নাযিল করেছেন, আর যার